অনেক সময় কষ্ট করলেও কিন্তু কষ্টের ফল পাওয়া যায় না। সবার ভাগ্যে সবকিছু হয় না, জানি না ভাগ্যে কি আছে, কষ্ট তো করতেছি অনেক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। সকালে নাস্তা করার পর দুপুরের রান্না করতে চলে আসলাম। আজকে কচুরমুখী রান্না করব চিংড়ি মাছ দিয়ে। এতদিন তো মাছ মাংস অনেক খেলাম, আর ভালো লাগে না, খেতে খেতে মুখটা কেমন যেন পানসে হয়ে গেছে। তো আজকে মনে করলাম যে একটু ডিফারেন্ট কিছু রান্না করি। এখানে আমি চিংড়ি মাছগুলো একটু দিয়ে গরম করে নিচ্ছি। এটা এভাবে নিলে চিংড়ি মাছটা ভালো ফ্লেভার আসে। তো আমি রান্না করার আগে সবসময় যেহেতু ছোটো চিংড়ি আমি একটু করে নিই। আর কচুরমুখীটা আমি ভাপ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, বিজল বিজল ভাবটা চলে গেছে। আর এখানে চিংড়ি মাছ আমি বেছে পরিষ্কার করে নিয়েছি, আর মাথাগুলো আমি এখন বেটে নেব। আর এই তো তরকারি বসিয়ে দিলাম। এই পেজ নিয়ে অনেক কষ্ট করতেছি, জানি না ভাগ্যে কি আছে, কিন্তু সেরকম আশারূপ কোনো ফল পাইতেছি না, যে কোনো ফলোয়ারও বাড়তেছে না, প্লাস ভিউজও হয় না। এক এক সময় মনে করে ছেড়ে দে, আর কাজ করব না। আমাদের সাথে যারা একসাথে কাজ করছে অথবা আমাদের পরে, তাদের কি সুন্দর ভিউজ ফলোয়ার্স কিভাবে রাতারাতি বেড়ে যায় বুঝি না। কিভাবে ফেসবুক আলা আমাদের পেজ চোখে দেখে না। আমাদের ভালোটা মনে হয় আমাদের ভাগ্যে নাই, ভাগ্যটাই খারাপ। জানি না আদৌ কিছু করতে পারবো কিনা এই পেজ নিয়ে, কারণ অনেক কথা শুনেছি মানুষের, অনেক নিজের কাছে নিজেকে অনেক ছোট মনে হয়েছে। আদৌ সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো কিনা তা উপরওয়ালাই ভালো জানে। আমার কাছে মনে হয় কি, কিছু মানুষের ভাগ্য উপরওয়ালা হয়তো নিজের হাতে সৃষ্টি করেছে। তাদের কোনো কিছু ধরার আগে তাদের সৌভাগ্যটা মনে হয় যে ফুলের মতো ফুটে ওঠে। আর আমরা কোনো কিছু করতে গেলে আমাদের সৌভাগ্যটা তো তাড়াতাড়ি হয় না, হয়ই না বলতে গেলে। যাই হোক, এভাবে চলতেছি, দেখি না পারলে তো থেমে যেতেই হবে, কিছুই করার নাই, জোর করে তো আর কোনো কিছু হয় না। এদিকে আমার তরকারিটা আমি বসিয়ে দিলাম, পানি দিয়ে দিয়েছি কষিয়ে ভালো করে। আর আমি একটু ভর্তা বানাবো আজকে, চিংড়ি মাছের ভর্তা। তো আমি এখানে শুকনা মরিচটা টেলে নিলাম, তারপরে পেঁয়াজ রসুন ওগুলাও আমি টেলে নেব। আর চিংড়ি মাছও একসাথে মিলিয়েই টেলে নেব এর সাথে। তো পেঁয়াজটা আমার পানি মরা হয়ে আসছে, এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। অনেক দিন ভর্তা খায় না, তা আজকে চিন্তা করলাম চিংড়ি মাছ যখন বের করেছে আজকে ভর্তাও বানাবো। চিংড়ি মাছের তরকারিটা রান্না করলে কি আমার বাসায় কোনো বাছগুছ নেই, মেয়েরাও খাবে, সবাই আমরা পছন্দ করি। যেহেতু কাটা বাছাবাছি নাই, অন্য কোনো মাছে তো ঝামেলা, মেয়েরা খেতে চায় না, আমার ডাবল তরকারি রান্না করতে হয়। আজকে আর আমি ঝামেলা করব না, মনটা বেশি ভালো নেই পেজের কারণে, এজন্য অল্প বিস্তরে রান্না করলাম। আর এই তো আমার ভর্তাটা বাটা হয়ে গেছে, বেটে নিছি, ক্যামেরার অফ রেখেই বেটে নিছি। আর এই তো আমার তরকারিটাও হয়ে গেছে, এখন আমি পাটায় ভাত মেখে খেতেছি। ভাতটা খেতে এতটা মজা লাগতেছে বিশ্বাস করবেন না, কারণ এই পাটায় ভাত মাখানো, আমি ভর্তা বানালে পাটায় ভাত মাখিয়ে আমি খাবই। কোন কোন আপুরা আছে না এই পাটায় ভর্তা মাখিয়ে ভাত খান, আমার কাছে তো বেশ লাগে। তো এই তো বিকালের দিকে আবার যেহেতু একটু ভর্তা বানাইছি, দুপুরে পাটায় ভাত মাখিয়ে ভাত খেয়েছি, আর ভাত খাই নেই। এখন আবার ক্ষুধা লাগছে, আমি বিকালে একটু ভাতের চাল ভিজিয়ে আমি একটু চিঠি পিঠা বানাই নিতেছি। এটা আমার বাসায় প্রায়ই হয়, বিকালের দিকে নাস্তা ভর্তা টর্তা থাকলে আমি বানিয়ে আমি বিকালে নাস্তাটা করে ফেলি। তো আমার কাছে কোনো বাছগুছ না, আমার যখনই মন চায় তখনই আমি এটা করে ফেলি। পিঠাগুলো আমার এত সুন্দর হয়েছে মাশাআল্লাহ, দেখেন। তো আমি এখন পিঠা বানানো হয়েছে, আমি আগে খেয়ে গরম গরম পিঠা ভর্তা দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে। চিংড়ি মাছের ভর্তা বানালে আমি এটা পছন্দ করি। বিকালের নাস্তা আমার এটা খেলে, পেট ভরে খেলে রাত্রে আর কোনো খাবার খেতে ইচ্ছে করে না। এটা খেয়ে পানি খেলেই পেট ভরে যাবে, রাত্রে আর কোনো খাবারই খাবো না। তো আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই ফলো, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।